রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পাবদা মাছের তরকারি। তার জন্য আমি এখানে পাবদা মাছটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এবার ওর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো যেহেতু ফাটে সেই কারণে আমি ঢেকে ভেজে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে মাছগুলো উল্টে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। টমেটোটাকে হালকা ভেজে নেব। আর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটি শুকনো লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, খুব পিনো করে পেস্টটা করেছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব পিনো করে পেস্টটা করে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর স্বাদ মতো চিনি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। নেড়ে নেব। আমি এখানে টমেটোটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের সাথে পেস্ট করেও দিতে পারেন। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ওর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আমার পাবদা মাছের তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। আমার পাবদা মাছের তরকারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।